কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন ক্লাসে ক্রাফটিং প্ল্যান নিয়ে আসলে আমরা আলোচনা করবো। আজকের টপিক হচ্ছে ক্রাফটিং প্ল্যান। তো ক্রাফটিং প্ল্যান জিনিসটা আসলে কি আমরা অলরেডি জানি। ক্রাফটিং প্ল্যান আমরা বেসিক কিছু কথা অলরেডি বলেছিলাম। ক্রাফটিং প্ল্যান হচ্ছে আমাদের একটা হিল ফ্রেম। আমরা যখন একটা ফেব্রিক তৈরি করি, ওভেন ফেব্রিক যখন তৈরি করি, তখন আসলে বার্বের ইয়ার্নগুলো ঠিক কোন ইয়ার্নটা কোন হিল ফ্রেমের মধ্য দিয়ে যাবে সেই জিনিসটা নির্দেশ করা হচ্ছে আমাদের ক্রাফটিং প্ল্যান। ওইটা হিল ফ্রেম লাগবে, অথবা হচ্ছে কোন বার্ব ইয়ার্নটা কোন হিল ফ্রেম দিয়ে যাবে সেই পুরো জিনিসটাই আমরা যেখানে প্ল্যান করে থাকি বা যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে থাকি সেটাকে আমরা বলি ক্রাফটিং প্ল্যান। তো আমরা ক্রাফটিং প্ল্যান নিয়ে আসলে আপনি একটা ইন্টারেস্টিং ভিডিও দেখবো আজকে ইউটিউবে। তো দেখা যাক এটা ওখানে আমরা আসলে কীভাবে কী শিখতে পারি। এখন আমরা জানবো ড্রাফটিং প্ল্যান সম্পর্কে। ড্রাফটিং প্ল্যান নির্দেশ করে একটা ডিজাইন প্রডিউস করতে কতগুলো ইনস্ট্রাক্টরের প্রয়োজন, সাথে এম নির্দেশ করে একটা ডিজাইন প্রস্তুত করতে আমরা ইনস্ট্রাক্টের ডেটার মধ্যে কি রকমের ওয়ার্ড ইনগুলো প্রবেশ করা। তো চলুন আমরা ডিজাইনটা দেখি। এই যে হচ্ছে একটা উইক প্ল্যান। উইক প্ল্যান করতে আমরা ইনস্ট্রাক্টের ডেটার মধ্যে কি রকমের ওয়ার্ড এগুলো প্রবেশ করা। তো চলুন আমরা ডিজাইনটা দেখি। এই যে হচ্ছে একটা উইক প্ল্যান এবং এর উপরে এই যে রয়েছে ড্রাফটিং প্ল্যান। তো ড্রাফটিং প্ল্যানের যে হরাইজন্টাল লাইন রয়েছে বা স্পেস বিটুইন হরাইজন্টাল লাইন, এগুলো প্রকাশ করছে কতগুলো হিল স্ট্রাকচার প্রয়োজন। তাতে কিন্তু দুইটা হিল স্ট্রাকচার প্রয়োজন এই ডিজাইনের জন্য। এবং যে ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে এগুলো প্রকাশ করছে ওয়ার্ক থ্রেডের কন্ডিশন। তো চলুন দেখি কিভাবে এই একটা উইক প্ল্যান থেকে আমরা একটা ড্রাফটিং প্ল্যান তৈরি করব। তো প্রথমে আমরা যদি উইক প্ল্যানের 1 নম্বর সূত্রটা দেখি বা ওয়ার্ক থ্রেড 1 নম্বর সূত্রটা দেখি, সেটা দেখবো। সেটার জন্য আমি প্রথমে একটা হিল ফ্রেম নেব, 1 নম্বর হিল ফ্রেম। এই জন্য এটা এখানে আপ দিলাম। এরপর যদি 2 নম্বর ওয়ার্ক থ্রেডটা দেখেন, তাহলে দেখবেন 2 নম্বর ওয়ার্ক থ্রেডটা 1 নম্বর ওয়ার্ক থ্রেড থেকে পুরোপুরি ভিন্ন। এই জন্য আমরা নতুন 2 নম্বর আরেকটা হিল ফ্রেম নিয়ে সেখানে 2 নম্বরের জন্য আপ দিলাম। এরপর যদি 3 নম্বর ওয়ার্ক থ্রেডটা দেখি, তাহলে দেখা যাবে 3 নম্বর ওয়ার্ক থ্রেডের আপ ডাউনের অবস্থাটা পুরোপুরি 1 নম্বর ওয়ার্ক থ্রেডের মতো। তাই আমি 3 নম্বরের জন্য যে আপ দিব সেটা হবে 1 নম্বরের হিল শ্যাফটে। 1 নম্বর হিল শ্যাফটের এই যে সিকোয়েন্স আছে সেখানে 3 নম্বরেরটা আপ। আবার 4 নম্বরেরটার অবস্থা পুরোপুরি 2 নম্বরেরটার মতো। এই জন্য 4 নম্বরেরটার জন্য আপ হবে 2 নম্বর হিল শ্যাফটে। ঠিক অনুরূপভাবে 5 নম্বরটা মিলে যাচ্ছে 1 নম্বরের সাথে, জন্য আমরা 5 নম্বরের জন্য আপ দিব 1 নম্বর হিল শ্যাফটে। 6 নম্বরটা মিলে যাচ্ছে পুরোপুরি 2 নম্বরের সাথে, এই জন্য 6 নম্বরটা আপ দিব 2 নম্বর হিল ফ্রেম। এভাবে আমরা তৈরি করবো একটি ড্রাফটিং প্ল্যান। চলুন আমরা আরো কিছু ডিজাইনের জন্য ড্রাফটিং প্ল্যান তৈরি করি। এখানে একটা লিপ ফেব্রিকের জন্য যদি আমরা একটা ড্রাফটিং প্ল্যান তৈরি করি, এই যে হচ্ছে লিপ ফেব্রিক। তো এটার জন্য আমরা একটু দেখি। তো এই যে 1 নম্বর ওয়ার্ক থ্রেডটা রয়েছে, এর জন্য আমরা ড্রাফটিং প্ল্যানে 1 নম্বরে আপ দিলাম। তারপর 2 নম্বরে যে ওয়ার্ক থ্রেডটা রয়েছে এটা 1 নম্বরের সাথে মিলছে না, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর ওয়ার্ক থ্রেডটা ভিন্ন। এই জন্য আমরা নতুন আরেকটা হিসাব দিব। এই যে 2 নম্বরটা আপ দিলাম। এরপর 3 নম্বর যদি আমরা ওয়ার্ক থ্রেডটা দেখি, তাহলে দেখব 3 নম্বরটা পুরোপুরি 1 নম্বরের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমার এখানে আপ হবে 1 নম্বর হিসাবটা। তারপর 4 নম্বরে যদি খেয়াল করি, 4 নম্বরটা দেখা যাচ্ছে পুরোপুরি 2 নম্বরের সাথে মিলে যাচ্ছে, এই জন্য আপ হবে 2 নম্বর হিসাবটা। এভাবে এটা চলতে থাকবে পুরোপুরি ডিজাইন। অর্থাৎ এটার ড্রাফটিং প্ল্যানটা হবে এরকম। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে আমার হিসাবটা আছে দুইটা হিসাবটা এটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আরো করা যায়। এটা একটা টুইন ডিজাইনের যে একটা রিপিট ইউনিট। তো একটা রিপিট ইউনিটের জন্য যদি আমরা ড্রাফটিং প্ল্যান করি তাহলেই হয়ে যাচ্ছে। আমরা এটাকে এক্সপেনশন করে দিলে বাড়িয়ে দিলে পুরোপুরি ফেব্রিকের জন্য পুরোপুরি ফেব্রিক
হয়ে যায়। তো দেখি এই যে টুইলের জন্য যদি আমরা ড্রাফট করি তাহলে এরকম হয়। এই যে টুইলের এটা হচ্ছে রিপিটিভলি 4 into 4 রিপিটিভলি। তো এই যে 1 নম্বর সুতার জন্য আমি যে ধাপ দিলাম, তারপর 2 নম্বর সুতোটা 1 নম্বর সাথে মিলছে না, 2 নম্বর আরেকটা হবে ধাপ দিলাম। 3 নম্বর সুতোটা 1 নম্বর সাথে মিলছে না, 2 নম্বর সাথে মিলছে না, তাহলে আরেকটা হবে মিড ফ্রেম দিলাম। 4 নম্বর সুতোটাও 1 2 3 কার সাথে মিলছে না, তার জন্য আবার কিন্তু আমার হিসাব দিতে হবে। অর্থাৎ এই লিপির জন্য আমার ড্রাফটিং প্ল্যান আসবে এরকম। ড্রাফটিং প্ল্যানের 8টা ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো হচ্ছে স্ট্রেট ড্রাফট। এতক্ষণ আমরা জানলাম আসলে মানে ড্রাফটিং প্ল্যান জিনিসটা কি। ড্রাফটিং প্ল্যান আসলে আমরা কীভাবে করে থাকি, উইভ প্ল্যান থেকে আসলে আমরা একটা ড্রাফটিং প্ল্যান কীভাবে রেডি করি। তো আমরা আবারও বলছি যে মানে ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কের ইয়ার্ন ঠিক কোন হিল ফ্রেমটা দিয়ে যাবে সেই জিনিসটা নির্দেশ করে। যদি আমার কয়েকটা ওয়ার্কের ইয়ার্নের ইন্টারপ্লেসমেন্ট পয়েন্টগুলোর ডিজাইন যদি মিলে যায়, ওয়েভ স্ট্রাকচারটা যদি সেম, তাহলে কিন্তু সেই ওয়ার্ক ইয়ার্নগুলো সেম হিল ফ্রেম দিয়ে যেতে পারে, তাই না? আমরা সেটা একটু দেখলাম 1 নাম্বার ইয়ার্ন এবং 3 নাম্বার ইয়ার্ন ম্যাচ করছে, তাই তারা 1 নাম্বার হিল শেপ দিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে 2 নাম্বার ইয়ার্ন 4 নাম্বার ইয়ার্ন হয়তো ম্যাচ করছে, তাই তারা 2 নাম্বার হিল শেপ বা হিল ফ্রেম দিয়ে যাচ্ছে। তো সেখানে আমরা ড্রাফটিং প্ল্যানে দেখতে পেরেছি যে আমাদের 2টা হিল ফ্রেম হলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হিল ফ্রেম সম্পর্কে আমরা ড্রাফটিং প্ল্যান সম্পর্কে জেনে নিলাম। এখন হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যানের ক্লাসিফিকেশন। ড্রাফটিং প্ল্যান আসলে কয় ধরনের, মানে স্কিপ ড্রাফট, হ্যাঁ, স্কিপ ড্রাফট, স্ট্রেট ড্রাফট, পয়েন্টেড ড্রাফট, ব্রোকেন ড্রাফট, কম্বাইন্ড ড্রাফট, অনেকগুলো প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানব। স্কিপ ড্রাফট, পয়েন্টেড ড্রাফট, ব্রোকেন ড্রাফট, ডিভাইডেড ড্রাফট, উইভ ড্রাফট, কার্ভ ড্রাফট, কম্বাইন্ড ড্রাফট। তো এর মধ্যে স্ট্রেট ড্রাফট হচ্ছে মোস্ট সিম্পল কমন একটা ড্রাফট। এটা সাধারণত করা হয়ে থাকে টুইল এবং শাকিল ফেব্রিকের ডিজাইনের উপর। তারপরে হচ্ছে স্কিপ ড্রাফট। স্কিপ ড্রাফট করা হয়ে থাকে হাই ডেন্সিটি ওয়ার্ক থ্রেডের হাই ডেন্সিটি রয়েছে এরকম ফেব্রিকগুলোতে, এটা করা হয়ে থাকে সেই যাতে টেক্সচারটার উপর প্রেশার কম করে সেজন্য। স্কিপ ড্রাফট করা হয়ে থাকে প্লেন ডেরিভেটিভ ডিজাইন যেগুলো আছে সেগুলো থেকে একটি বেশি ক্ষেত্রে। পয়েন্টেড ড্রাফট করা হয়ে থাকে জিগজ্যাগ ডিজাইন, ডায়মন্ড ডিজাইন করে। জিগজ্যাগ ডিজাইন বলতে জিগজ্যাগ টুলের কথা হচ্ছে। তারপর হচ্ছে ব্রোকেন ড্রাফট করা হয়ে থাকে হচ্ছে ডায়াপার বা হেরিংবন ডিজাইনের জন্য। তারপর হচ্ছে ডিভাইডেড ড্রাফট করা হয়ে থাকে সাধারণত ডাবল ওয়ার্ক ওয়েটস, 2 ply ওয়েটস, টাই ওয়েটস এই সকল ফেব্রিকের জন্য। তারপর হচ্ছে করা হয়ে থাকে চিক অ্যান্ড স্ট্রাইপ যে সকল ফেব্রিক আছে সেই সকল ডিজাইনের জন্য। তারপর কার্ভ ড্রাফট আছে, কম্বাইন্ড ড্রাফট আছে। তো আমরা যখন এই সকল ডিজাইন করবো তখন এই ড্রাফটেই কীভাবে আরও ইজিলি করা যায় এমন বিষয়। তো প্রথমে হচ্ছে লিফটিং প্ল্যান কি। লিফটিং প্ল্যান আসলে আমরা বুঝি যে কোন হিল ফ্রেমটা হিসাবটা উপরে থাকবে বা কোন হিসাবটা নিচে থাকবে। আমরা অলরেডি জেনে গেলাম ড্রাফটিং প্ল্যান আসলে কয় ধরনের হয়। স্ট্রেট ড্রাফট হয়, স্কিপ ড্রাফট হয়, পয়েন্টেড ড্রাফট হয়, ব্রোকেন ড্রাফট হয়, গ্রুপ ড্রাফট হয়, কম্বাইন্ড ড্রাফট হয়, বিভিন্ন ধরনের ড্রাফটিং প্ল্যান হয়ে থাকে। তো এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের লিফটিং প্ল্যান। আমরা যখন একটা ওয়েভ স্ট্রাকচার ডিজাইন করবো, ওয়েভ স্ট্রাকচার যখন আমরা রিপ্রেজেন্ট করবো, তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই ওয়েভ স্ট্রাকচারের সাথে একটা ড্রাফটিং প্ল্যান এবং সাথে সাথে কিন্তু লিফটিং প্ল্যানটাও দিতে হবে। তো লিফটিং প্ল্যান আমরা কী বলেছিলাম? লিফটিং প্ল্যান হচ্ছে আমাদের একটা হিল ফ্রেম আসলে একটা যে কোনো একটা নির্দিষ্ট সময় সে আসলে উপরে থাকবে নাকি নিচে থাকবে। হিল ফ্রেমটা উপরে এবং নিচে ওঠার মাধ্যমে কিন্তু আমাদের যে শেডটা তৈরি হয়, তাই না? বিভিন্ন ধরনের শেড আছে, আমরা জানি ক্লোজ বটম শেড, বিভিন্ন ধরনের শেড আছে। তো এই শেডগুলো আসলে তৈরি হয় তখন হিল ফ্রেমগুলো উপরে নিচে থাকে। তো এই কোন হিল ফ্রেমটা আসলে কোন সময়ের উপরে উঠবে এবং কোন হিল ফ্রেমটা নিচে থাকবে সেটাই নির্দেশ করে আমাদের লিফটিং প্ল্যান। হ্যাঁ, তো সেই লিফটিং প্ল্যান সম্পর্কে আমরা এখন জানবো। The one to create successful insertion জন্য। তো আমরা যদি ডিজাইনটা দেখি, এটা হচ্ছে একটা রিপিটেড 4 into 4 এর রিপিটেড। এর জন্য আমার গ্রাফিক প্ল্যান এসেছে। তো এই জন্য লিফটিং প্ল্যান করবো
জাস্ট ড্রাফটিং প্ল্যান করবেন। ড্রাফটিং প্ল্যানের প্রথম ফ্রেমে আপনি যেই ওয়ার্ক থ্রেডটার ডিজাইনের জন্য আপ দিয়েছেন সেই ওয়ার্ক থ্রেডটা নেবেন, সেটা কপি করবেন, সেটা কপি করে জাস্ট গ্রাফ পেপারে বসিয়ে দিবেন, ড্র করবেন আর কি। অর্থাৎ এই 1 নম্বর ডিফারেন্টটা আমি এখানে এই 1 নম্বর ওয়ার্ক থ্রেডের জন্য এখানে ড্রাফটিং প্ল্যান আপ দিয়েছি। তার মানে 1 নম্বরে আমি ওই ওয়ার্ক থ্রেডটার ডিজাইনটা কীভাবে আপনার হচ্ছে সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে 2 নম্বরে আমি যার জন্য আপ দিয়েছি সেই ওয়ার্ক থ্রেডটা জাস্ট ড্র করে দেবো। অর্থাৎ এই ওয়ার্ক থ্রেডটার জন্য আমি 2 নম্বরে আপ দিয়েছি, তো এই ওয়ার্ক থ্রেডটা আমি